ও আর্কেড মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা WBCS পরীক্ষার 2023 সালের এক্সাম কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাস 2 নম্বর। তো চলো যাওয়া যাক। তো 1 নম্বর প্রশ্ন, এক নম্বর প্রশ্ন, 62 নম্বর। কোন চোল রাজা গঙ্গইকোন্ড অভিধান গ্রহণ করেন? এ প্রথম রাজেন্দ্র চোল, বি প্রথম রাজরাজ, সি রাজাধিরাজ চোল, ডি রাজেন্দ্র চোল দ্বিতীয়। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল। তো পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর 28 নম্বর প্রশ্ন। ভাইকাম সত্যাগ্রহ 1924 সালে যে জন্য সংগঠিত হয়েছিল? এ নিম্ন জাতের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার জন্য, বি ভৌম অধিকারীদের শোষণের বিরুদ্ধে লড়াই করার জন্য, সি সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা সরানোর জন্য, ডি ত্রাভাঙ্কর রাজ্যের প্রশাসনের গণতন্ত্রীকরণের জন্য। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ নিম্ন হিন্দুদের জন্য মন্দির দরজা খুলে দেওয়ার জন্য। তো পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর 27 নম্বর প্রশ্ন। শিখদের দশম ও শেষ গুরুর নাম? এ গুরু রামদাস, বি গুরু হরগোবিন্দ, সি গুরু গোবিন্দ, ডি গুরু তেগ বাহাদুর। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি গুরু গোবিন্দ।
তো পরবর্তী প্রশ্ন দেখো, 26 নম্বর প্রশ্ন, 4 নম্বর। কে পর্যবেক্ষণ করেছিলেন যে বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছুই নয়? এ লর্ড ডাফরিন, বি এম এ জিন্না, সি স্যার সৈয়দ আহমেদ খান, ডি লর্ড কার্জন। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি স্যার সৈয়দ আহমেদ খান। তো পরবর্তী প্রশ্ন দেখো, 33 নম্বর প্রশ্ন, 5। 1907 কংগ্রেস প্রথমবার ভাঙনের পর 1918-তে দ্বিতীয়বারের জন্য ভাঙন ধরে যে ঘটনাকে কেন্দ্র করে তা হলো এ লখনউ চুক্তি, বি মন্টেগু বিবৃতি, সি জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে শ্রীমতী অ্যানি বেসান্তের নির্বাচনকে কেন্দ্র করে 1917, ডি উপরে এ বি এবং সি উভয় কারণের জন্য। তো উত্তর কোনটা হবে? তো উত্তর হবে, তোমরা করো, বি মন্টেগু বিবৃতি। তো পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বরে 31 নম্বর প্রশ্ন, 1940-এর অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর মনোনীত সত্যাগ্রহী যিনি ব্যক্তিগতভাবে সত্যাগ্রহ পালন করেছিলেন তিনি হলেন এ সি রাজা গোপালাচারী, বি বল্লভভাই প্যাটেল, সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডি জে বি কৃপালনী। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো পরবর্তী প্রশ্ন দেখো, 7-49 দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করেন? এ বাবর, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি শাহজাহান। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি আকবর। তো পরবর্তী প্রশ্ন দেখো, 8-46 দিল্লি সুলতানের শেষ সুলতান কে ছিলেন? এ ফিরোজ তুঘলক, বি বহলুল খান লোধি, সি ইব্রাহিম লোধি, ডি সিকান্দার লোধি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি ইব্রাহিম লোধি। ইব্রাহিম লোধি।
তো পরবর্তী প্রশ্ন দেখো, 45 নম্বর 9-এর নিম্নলিখিতর মধ্যে কে পরপর 6 বছর জাতীয় কংগ্রেস সভাপতিত্ব করেছিলেন? এ জওহরলাল নেহেরু, বি দাদাভাই নৌরোজি, সি আবুল কালাম আজাদ, ডি গোপালকৃষ্ণ গোখলে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি আবুল কালাম আজাদ। কালাম আজাদ। তো পরবর্তী প্রশ্ন দেখো, 10-এর 58 নম্বর বাংলা এবং উড়িষ্যার গদর দলের নেতা ছিলেন? এ যতীন্দ্রনাথ মুখার্জি, বি যতীন্দ্রনাথ দাস, সি বারীন্দ্র ঘোষ, ডি এম এন রায়। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ যতীন্দ্রনাথ মুখার্জি। যতীন্দ্রনাথ মুখার্জি। তো পরবর্তী প্রশ্ন দেখো, 1156 বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশের অস্তিত্ব তৈরি হয় তা হলো এ পূর্ব বাংলা এবং বাংলা, বি পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, সি পূর্ব বাংলা এবং আসাম, ডি পূর্ব বাংলা এবং উত্তর বাংলা। তো উত্তর কোনটা হবে? তো উত্তর হবে এ পূর্ব বাংলা ও বাংলা। এবং বাংলা। তো পরবর্তী প্রশ্ন দেখো, 12-র 75 নম্বর কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন? এ আকবর, বি জাহাঙ্গীর, সি ঔরঙ্গজেব, ডি দ্বিতীয় বাহাদুর শাহ। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি ঔরঙ্গজেব। তো পরবর্তী প্রশ্ন দেখো, 13 নম্বর 1717 সালে কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান প্রদান করেন? এ দ্বিতীয় বাহাদুর শাহ, বি দ্বিতীয় শাহ আলম, সি ফারুকশিয়ার, ডি মোহাম্মদ শাহ। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি ফারুক শিয়ার। তো পরবর্তী প্রশ্ন দেখো, 1486
নাগা নারী নেতা গাইদিন লিউকে কে রানী উপাধি প্রদান করেছিলেন? এ সুভাষ বোস, বি জওহরলাল নেহেরু, সি ঠক্কর বাফা, ডি মহাত্মা গান্ধী। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি জওহরলাল নেহেরু। নেহেরু। তো পরবর্তী প্রশ্ন দেখো। 1893 সালে বাল গঙ্গাধর তিলক গণপতি উৎসব শুরু করেছিলেন। তিনি প্রথম শিবাজ উৎসব শুরু করেছিলেন। এ 1884, বি 1885, সি 1896, ডি 1897। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি 1896। তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।